Hello friends, welcome to my channel Ma'am's Teaching. Speak and English easily with me. চলো আজ আমি আবার অনেক দিন পর তোমাদের কাছে এসে গেছি। প্রায় 15 দিন পরে আমার খুব শরীর অসুস্থ ছিল, আমি এই ভিডিও আপলোড করতে পারিনি। চলো আজকে একটা খুব সুন্দর আর একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে এসেছি তোমাদের কাছে। ইন্টারচেঞ্জ টু অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা সাধারণ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যখন করি, অর্থাৎ হ্যাঁ বাচক থেকে ন্যাবাচক যখন আমরা করি, তখন আমরা কী ধরনের সেন্টেন্সটা লিখি? ধরো আই গো টু স্কুল, আই ডু নট গো টু স্কুল, মানে হ্যাঁ বাচকটা হ্যাঁ, না বাচকটা না। কিন্তু এইখানে যেটা আমি দেখাচ্ছি, যেটা তোমার সিনিয়র ক্লাসের জন্য এবং কম্পিটিটিভ এক্সামের জন্য মানেটা চেঞ্জ হবে না, না বাচকটা না বাচকই থাকবে, হ্যাঁ বাচকটা হ্যাঁ বাচকই থাকবে, কিন্তু দুটো সেন্টেন্সের স্ট্রাকচারটা হয়ে যাবে, যেখানে ওয়ার্ডগুলো আমি এরকমভাবে বসাবো যেটা নেগেটিভ সেন্সে, কিন্তু মিনিংটা দুটোরই সেম থাকবে। চলো দেখে নিই, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। খুব ভালো একটা টপিকস, তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো, আর ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। চলো স্টার্ট। দেখো এখানে কি আছে, অনলি হি ইজ রেসপন্সিবল ফর মাই ফেলিওর ইন লাইফ, অর্থাৎ সেই একমাত্র দায়ী আমার জীবনের এই ফেলিওর জন্য। ঠিক আছে, আমরা যে জীবনে সাকসেস করতে পারিনি তার জন্য সেই দায়ী। তাহলে এখানে আমি এটা আছে অ্যাফার্মেটিভ, এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নেই, কিন্তু দেখো কিভাবে আমি লিখছি, নান বাট হি ইজ রেসপন্সিবল ফর মাই ফেলিওর ইন লাইফ। ঠিক আছে, দেখো মানেটা কিন্তু কোথাও চেঞ্জ হয়নি, একমাত্র সেই আমার জীবনের ফেলিওরের জন্য সেই দায়ী। তাহলে না কেউ না, কিন্তু সে, একমাত্র সে, অনলি মানে একমাত্র সে। তাহলে এখানে নান কেউ না, বাট হি ইজ রেসপন্সিবল ফর মাই ফেলিওর ইন লাইফ। আন্ডারস্টুড? নেক্সট দেখো, হি ফেল টু ক্লাইম্ব আপ দ্য ট্রি, অর্থাৎ সে গাছে উঠতে ফেল করেছিল, মানে সে উঠতে পারেনি। এটার মিনিংটা কিন্তু নেগেটিভ, সে গাছে উঠতে পারেনি, অর্থাৎ সে গাছে উঠতে ফেল করেছে, হি ফেল টু ক্লাইম্ব আপ দ্য ট্রি। এটাকে মিনিংটা একই থাকছে, কিন্তু সেন্টেন্সটা নেগেটিভে। দেখো হি কুড নট, কুড নট বিকজ হি ফেলড, অর্থাৎ এটা পাস্ট টেন্সে আছে। হি কুড নট ক্লাইম্ব আপ দ্য ট্রি, হি কুড নট ক্লাইম্ব আপ দ্য ট্রি। তাহলে দেখো বুঝতে পারছো যে এখানে অ্যাফার্মেটিভ এন্ড নেগেটিভ সেন্টেন্সটা শুধুমাত্র এখানে স্ট্রাকচারটা, কিন্তু এর মিনিংটা সেম। এখানেও এটা নেগেটিভ সেন্স, হি ফেল টু ক্লাইম্ব আপ দ্য ট্রি, হি কুড নট ক্লাইম্ব আপ দ্য ট্রি। আন্ডারস্টুড? তাহলে আমরা কিভাবে এটা চেঞ্জ করছি বুঝতে পারছো। নেক্সট দেখো, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। আনলেস কথাটার অর্থই হচ্ছে নেগেটিভ, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। তাহলে এখানে আমি কিভাবে লিখবো, ইফ ইউ ডু নট, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। এখানে কি আছে অ্যাফার্মেটিভে, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি সব কঠিন পরিশ্রম না করো, আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। আনলেস কথাটার অর্থই হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। আন্ডারস্টুড? হি ইজ অ্যান অনেস্ট পারসন, সে একজন সৎ ব্যক্তি। হি ইজ অ্যান অনেস্ট পারসন, সে একজন সৎ ব্যক্তি। হি ইজ নট এ dishonest person, he is not a dishonest person, অর্থাৎ সে একজন অনেস্ট পারসন। he is an honest person, he is not a dishonest person, সে একজন সৎ ব্যক্তি, সে একজন অসৎ ব্যক্তি নয়। তাহলে দুটোরই মানে একই দাঁড়াচ্ছে, he is an honest person, নেগেটিভে কিভাবে লিখবে, he is not a dishonest person। তার মানে আমাদেরকে এইটা খেয়াল রাখতে হবে কোন কথাটার নেগেটিভ অর্থে কি আছে, এই ওয়ার্ডগুলো তোমাদের অর্থাৎ তোমাদের ভোকাবুলারিটাকে স্ট্রং রাখতে হবে। আন্ডারস্টুড? হি ইজ সামটাইমস অ্যাংরি, সে সব সময় সে মাঝে মাঝে রেগে যায়। হি ইজ সামটাইমস অ্যাংরি, সে মাঝে মাঝে রেগে যায়। হি ইজ নট
always angry. He is not always angry. He is sometimes angry. সে মাঝে মাঝে রাগে, তার মানে সে সব সময় রাগে না। তাহলে নেগেটিভে কি লিখছি? হি ইজ নট অলওয়েজ অ্যাংরি, সে সব সময় রাগে না। হি ইজ সামটাইমস অ্যাংরি, সামটাইম তার মানে সে সব সময় রাগে না, সে মাঝে মাঝে রাগে মানে সে সব সময় রাগে না। আন্ডারস্টুড? নেক্সট দেখো, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তার মানে সব সময় সত্যি বলো। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না, সবসময় সত্যি বলো, অর্থাৎ কখনো মিথ্যা বলো না। নেভার টেল এ লাই। কত সহজে দেখো সেন্টেন্সগুলো, কিন্তু একটু মাইনুটলি এটা লক্ষ্য রাখবে যে মিনিংটা কিন্তু চেঞ্জ হবে না। অর্থাৎ যেটা আমি আগে বললাম, সাধারণত আমরা যেটা হ্যাঁ বাচক থেকে না বাচক করি, আমি খাই, আমি খাইনি, সে এসেছে, সে আসেনি, ঠিক এইভাবে নয়। সে আসেনি অর্থাৎ সেটাকে সেইভাবে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আই ওয়াজ ডাউটফুল অফ হিজ সাকসেস, আমার তার সাকসেসের নিয়ে কিছু আমার সন্দেহ ছিল। আই ওয়াজ ডাউটফুল অফ হিজ সাকসেস, তার সাকসেস নিয়ে আমার সন্দেহ ছিল। তাহলে এখানে নেগেটিভে কি লিখতে পারি? আই ওয়াজ নট শিওর, I was not sure of his success. I was not sure of his success. I was doubtful of his success. The negative কিভাবে লিখবো? I was not sure of his success. I was not sure of his success. তাহলে দেখেছো প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু নেগেটিভ অ্যাড করেছি, বাট অ্যাফার্মেটিভে যেগুলো আছে সেগুলো কিন্তু মিনিংটা চেঞ্জ হয়নি, ও দুটোর মিনিং কিন্তু একই আছে। আন্ডারস্টুড? তাহলে কিভাবে আমরা ইন্টারচেঞ্জ করছি অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভে, বুঝতে পারছো? নেক্সট আর কিছু দেখাচ্ছি। তাহলে প্রথম থেকে তোমরা বুঝতে পেরেছো, হি ইজ রেসপন্সিবল ফর মাই ফেলিওর ইন লাইফ, none but he is responsible for my life. He failed to climb up the tree, he could not climb up the tree, he could not climb up the tree. Unless you work hard you will fail. Unless আমরা তখনই ব্যবহার করি যখনই দেখবে সেন্টেন্সে unless, that means সেটা নেগেটিভ। If you do not work hard you will fail. He is an honest person, he is not a dishonest person. He is sometimes angry, he is not always angry. Always speak the truth, never tell a lie. Always speak the truth, never tell a lie. I was doubtful of his success, I was not sure of his success. দেখো আরো কয়েকটা সেন্টেন্স আমি তোমাদের দেখাচ্ছি। জাস্ট ডিপেন্ড অন প্র্যাকটিস, ঠিক আছে? এখানে আছে আই এম ভেরি টায়ার্ড, I am very tired. এখানে আমি কি লিখতে পারি? I am not little tired. I am very tired, আমি খুব ক্লান্ত। নেগেটিভ আমি কি লিখলাম? I am not little tired, আমি একটু ক্লান্ত নই, অর্থাৎ আমি অনেকটা ক্লান্ত। I am very tired মানে আমি ভীষণ ক্লান্ত। I am not little tired, আমি একটু ক্লান্ত নই, তার মানে আমি অনেকটা ক্লান্ত। আন্ডারস্টুড? 2 নম্বর দেখো কি আছে, she accepted my offer, she accepted my offer. তাহলে এখানে আমি কি লিখতে পারি? she did not refuse, she did not refuse my offer. she accepted my offer মানে সে আমার অফারটাকে গ্রহণ করেছিল। তাহলে এখানে আমি নেগেটিভে কি লিখছি? she did not refuse my offer, সে আমার অফারটাকে রিফিউজ করেনি, অর্থাৎ অ্যাকসেপ্ট করেছিল। অ্যাকসেপ্ট যখন করেছিল তার মানে সে রিফিউজ করেনি। তাহলে বুঝতে পারছো সেন্টেন্সটার মানেটা এক থাকছে, শুধু সেন্টেন্সের স্ট্রাকচারে নেগেটিভ এসে যাচ্ছে। she accepted my offer, she did not refuse my offer. আন্ডারস্টুড? নেক্সট দেখো আর একটা সেন্টেন্স দেখাই। আচ্ছা, work or perish, অর্থাৎ হয় কাজ করো, পেরিশ কথার অর্থ হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া, নয়তো শেষ হয়ে যাও।
কাজ করো নয়তো শেষ হও। তাহলে আমি এখানে কি লিখতে পারি? if you work hard or you will perish। ঠিক আছে, if you do not work hard, if you do not work, you will perish, you will perish, understood? তাহলে আমরা বুঝতেই পারলাম যে দেখো মিনিং চেঞ্জ করছি না, কিন্তু সেন্টেন্সের যে গঠনটা থাকছে সেটা হয়ে যাচ্ছে নেগেটিভ, আর যেটা নেগেটিভ সেটা হয়ে যাচ্ছে অ্যাফার্মেটিভ, কিন্তু মিনিংটা একই থাকছে। আই অ্যাম ভেরি টায়ার্ড, আমি খুব ক্লান্ত। আই অ্যাম নট লিটল টায়ার্ড। শি অ্যাকসেপ্টেড মাই অফার, শি ডিড নট রিফিউজ মাই অফার। তাহলে আশা করি আজকে এই মেন্টাল চেঞ্জ অফ অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর কমেন্ট করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করো।